যদি জীবনে কোনো ডিসিশন নেওয়া হয় তো দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেনের মতো জীবনে ডিসিশন নেওয়া উচিত, কারণ দিল্লি কালকে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় এবং সেটা যে এতটা সফল বা এতটা কার্যকারী হবে সেটা দিল্লির ক্যাপিটালসের ক্যাপ্টেন নিজেও ভেবেছিল কিনা এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কারণ সে চোখ নাক কান বন্ধ করে যে সিদ্ধান্তটা নিয়েছিল শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তটা কিন্তু দিল্লির ফেভারে গিয়েছে এবং কালকের ম্যাচে দিল্লি জিতেছে। কালকে ইন্ডিভিজুয়ালি হোক বা দলীয় 11 জনের সদস্য মিলিয়ে মুম্বাই যে খেলাটা দেখিয়েছে তার থেকে ইন্ডিভিজুয়ালি 2 প্লেয়ার, এক তো আমাদের মুম্বাইয়ের নাটসিভার বুমরা এবং ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর বাদ দিয়ে কালকে মুম্বাইয়ের সমস্ত টিম ফ্লপ গিয়েছে। তো মুম্বাই কাল প্রথমে ব্যাট করতে নামে এবং মুম্বাইয়ের তরফ থেকে ওপেনিং জুটি ইয়াস্তিকা ভাটিয়া এবং হেলি ম্যাথিউস দুজন মিলে ওপেন করতে নামে এবং দুজনের সর্বোচ্চ রান সংগ্রহ করে 11 রান। হেলি ম্যাথিউস 0 রানে আউট হয়ে ফিরে যায় এবং ইয়াস্তিকা ভাটিয়া 11 রান করে। তৃতীয় নম্বরে এবং চতুর্থ নম্বর উইকেটের মধ্যে একটা অসাধারণ পার্টনারশিপ হয়, যেখানে নাটসিভার বুমরা কালকে নট আউট 59 বলে 80 রানের একটা ইনিংস খেলে এবং ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর 22 বলে 42 রানের একটা ইনিংস খেলে। হরমনপ্রীত কৌর প্রায় 180 দশমিক সামথিং কিছু অপেক্ষা স্ট্রাইক রেট নিয়ে সে 22 বলে 42 রান করে এবং অপরদিকে নাটসিভার বুমরা মুম্বাইয়ের হয়ে এবং কালকে সমস্ত ম্যাচের মধ্যে সর্বাধিক রান সংগ্রহকারী প্লেয়ার হয়। হিসাব অনুযায়ী তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়া উচিত ছিল, কিন্তু কোনো কারণবশত কালকে কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ নাটসিভার বুমরা হয়নি। অপরদিকে যদি আমরা বাকি বাদ দেখি মুম্বাইয়ের তরফ থেকে, তো মুম্বাইয়ের বাকি প্লেয়াররা এমিলিয়া কের 9 রানের মাথায় রান আউটের শিকার হয়। সঞ্জীবন সঞ্জনা 1 রান, এ কর 7 রান, এস গুপ্তা 2 রান, জে কালিটা 1 রান, এস ইসমাইল 0 রান এবং এস ইসাকি 0 রান করে। অর্থাৎ মুম্বাইয়ের তরফ থেকে 3 জন প্লেয়ার ডাক মারে, একজন প্লেয়ার 1, একজন প্লেয়ার 2, আরও একজন প্লেয়ার 1, আর একজন প্লেয়ার 11 এবং শেষমেশ নাটসিভার বুমরাই কালকের ম্যাচের একমাত্র সার্ভাইভার থাকে যে নট আউট যায় তৃতীয় নম্বর অর্থাৎ 1 ডাউনে ব্যাট করতে নেমে। দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে একমাত্র প্লেয়ার অ্যানাবেল সুথারল্যান্ড যে 34 রান দিয়ে 3 উইকেট তুলে নেয়। শিখা পান্ডে 14 রান দিয়ে 2 উইকেট এবং মিনু মানি 23 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। তো দিল্লি ক্যাপিটালসের প্রথম ইনিংসে যে একটা ভবিষ্যৎবাণী যে বা অদূর ভবিষ্যতের কথা ভেবে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়, সেটা তো প্রথম ইনিংসে পুরো সঠিক সিদ্ধান্তে পরিণত হয়। এবার দ্বিতীয় ইনিংসের টার্গেট ছিল 165 রান করা 20 ওভারের মধ্যে এবং দিল্লি ক্যাপিটালস যে সত্যি 20 ওভারেই খেলবে 165 রান করার জন্য, এটা কিন্তু কেউ ভাবেনি, না দিল্লি ক্যাপিটালস নিজে ভেবেছিল না দিল্লি ক্যাপিটালসের সমর্থকরা ভেবেছিল। তো সেরকমই একটা সিচুয়েশন চলে আসে যেখানে দিল্লি ক্যাপিটালস সত্যি 20 ওভার খেলে এবং 165 রানে করে, তা বাকি বাদ 1 রানও বাড়তি করেনি। তো দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে সর্বাধিক রান করে তাদের ওপেনিং জুটির মধ্যে ওপেনিং ব্যাটার শেফালি বর্মা 18 বলে 43 রান করেছে, প্রায় 250 স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করে। নিকি প্রসাদ 35 রান করে এবং সারা ব্রেস 10 বলে 21 রান করে। অপরদিকে মুম্বাইয়ের তরফ থেকে হেলি ম্যাথিউস ব্যাট হাতে না চললেও বল হাতে সে কিন্তু 2 উইকেট তুলে নেয় 32 রান দিয়ে এবং সঞ্জীবন সঞ্জনা 10 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। কালকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় নিকি প্রসাদ কালকের ম্যাচে সবচেয়ে কম রান করে দিল্লির তরফ থেকে এবং আমরা বলতে পারি নিকি প্রসাদ শুধুমাত্র 35 রানেই করে, তাও তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়। কেন করা হয় সেটা আমার সিদ্ধান্তের বাইরে। সে 33 বল খেলে 35 রান করে। হ্যাঁ, একটা কথা বলা যেতে পারে, ক্রুশিয়াল মুভমেন্টে এসে বা ক্রুশিয়াল মুহূর্তে এসে মুম্বাইকে যেভাবে ম্যাচ থেকে বাইরে ঠেলে দেয়, সেই জন্য তাকে যদি প্লেয়ার অফ দ্য ম্যাচ করা হয় তাহলে ঠিক আছে, নইলে কিন্তু কালকে নাটসিভার বুমরা প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার যোগ্য ছিল বা অ্যানাবেল সুথারল্যান্ড যে 3 উইকেট নেয়। কিন্তু কালকের সিদ্ধান্তটা তো আমার মাথার বাইরে চলে গেছে। যদি মুম্বাইয়ে তুমি ফ্যান হও, তোমার কাছে আশা আছে যে পরবর্তী ম্যাচে মুম্বাই কামব্যাক করবে। তুমি যদি দিল্লির ফ্যান হও, তোমার কাছে আশা আছে তোমার ক্যাপ্টেন বা তোমাদের ক্যাপ্টেন ঠিক সময়ে ঠিক সিদ্ধান্তটা নেবেই। এবং তুমি যদি দুটো টিমেরই সদস্য হও বা দুটো টিমেরই ফ্যান হও বা ক্রিকেটের ফ্যান হও, তুমি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমার ভিডিওতে। লাইক, কমেন্ট, শেয়ার না করলেও সাবস্ক্রাইব অবশ্যই করবে। তুমি যদি মন থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যান হো বা দিল্লি ক্যাপিটালসের ফ্যান হো, তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব অন্তত করে দিতে হবে। বাকি বাদ এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখো বা নজর রাখো বা দেখতে থাকো। যা হোক, বাকি বাদ আজকে সকালটা শুভ সকাল হোক সমস্ত সাবস্ক্রাইবার, ভিউয়ার বা ইউটিউবে যারা মানে ভিডিও দেখে সবাইকার জন্য যেন শুভ সকাল হয়, কারণ পরবর্তীতে আমাদের 19 তারিখ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি আরম্ভ হচ্ছে। 20 তারিখে আমাদের প্রথম ম্যাচ রয়েছে, তো আমাদেরকে আবার কামব্যাক করতে হবে, টিম ইন্ডিয়ার ফ্যান হতে হবে। 20 তারিখে তো আমাদের অতটা গলা না ফাটালেও 23 তারিখে আমাদেরকে সবাই মিলে অবশ্যই গলা ফাটাতে হবে, আমাদের টিমকে সাপোর্ট করতে হবে। সেই জন্য বলছি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জুড়ে থাকো। বাকি বাদ কথা তো প্রত্যেক দিনই হবে, এখন অনেক ম্যাচ রয়েছে। WPL-এ টোটাল মনে হয় 26টা ম্যাচ রয়েছে, যার মধ্যে 2টো ম্যাচ হয়েছে, এখনও 24টা ম্যাচ রয়েছে। IPL রয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, তারপর WTC রয়েছে, এখন অনেক ম্যাচ রয়েছে। তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জুড়ে থাকো। সাথে সাথে সুস্থ থেকো, ভালো থেকো, হাসতে থাকো এবং সমস্ত ম্যাচ এনজয় করতে থাকো।